হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইএসকে টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আমি আজকে দেখাবো কিভাবে আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ভেরিফাই করবেন, সমস্ত প্রসেস আমি দেখাই দেবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো যেকোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করবেন, গুগল ক্রোম হোক আর ফায়ারফক্স হোক, যেকোনো একটা ব্রাউজারে ঢুকবেন। তো আমি এখানে ফায়ারফক্সে ইউজ করতেছি। তো প্রথমে অ্যাড্রেস বারে লিখবেন binance.com। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই বাইন্যান্সের দিয়ে দেবো, মানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনাদের লিখতে হবে না। binance.com লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখবেন ডান কোণে, ব্রাউজারের দেখবেন ডান কোণে এই দেন রেজিস্টার লেখা চলে আসছে, রেজিস্টারে ক্লিক করে দিবেন। তারপর দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে রেফার আইডি দিবেন, এখানে বক্সে টিক দিয়ে দিবেন, তারপর ক্রিয়েট এখানে ক্লিক করবেন। ওকে, আমি লাইভ দেখা দিচ্ছি, চলুন। মেল দিয়ে দিলাম, এখন পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড অবশ্যই এখানে যে কোনো একটা বড় হাতের দিতে হবে, যে কোনো একটা নাম্বার দিতে হবে, আর বাকিগুলো ছোট হাতের দিতে হবে। তারপর রেফার আইডিতে ক্লিক করবেন। রেফার আইডিতে ক্লিক করলে একটা বক্স আসবে, এই বক্সে লিখবেন। আমি আমার রেফার আইডিটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা নিয়ে এখানে বসাই দিবেন। আমার রেফার আইডি হচ্ছে 365803। এটা আমার রেফার আইডি। এবার বক্সে টিক করে আছে, জাস্ট এখন ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে। পাসওয়ার্ড সেভ দিয়ে দিলাম, সেভ। তারপর এখানে একটা ক্যাপচা আসছে, ক্যাপচাটা এই যে টেনে ধরতে হবে, টেনে ধরে নিয়ে এসে এই যে এখানে আপনার ম্যাচিং করে দিতে হবে এখানে। ওকে, এই যে হয়ে গেল। এরপর দেন ইমেল ভেরিফিকেশন কোড। আমরা যে ইমেল দিয়ে খুললেন ওই ইমেলে একটা কোড গেছে, সেই ইমেলে কোডটা এখানে এনে বসাই দিতে হবে। তো আমি ইমেলে যাচ্ছি, এই যে একটা বাইন্যান্স থেকে একটা ইমেল চলে আসছে। এটা হচ্ছে কোড, এটা কপি করে নিলাম। এবার এই সাইডে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম, অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখন এই জান আমার অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমি মানে দেখাই দেবো কিভাবে ভেরিফিকেশন করবেন। আমার আলাদা একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমার ওই অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে, যার কারণে আমি মানে লাইভ ভেরিফিকেশনটা আমি দেখাইতে পারতেছি না, বাট আমি মানে প্রসেসগুলো আমি দেখাই দিচ্ছি, আপনারা ওভাবে করবেন। তো দেখেন এখানে হচ্ছে এই ডান কোণের দিকে থ্রি ডট মেনুর পাশে দেখবেন একটা এই যে ম্যান একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেবেন, এখানে দেখেন আনভেরিফাইড লেখা আছে, এই যে আনভেরিফাইড লেখা আছে না, এখানে ক্লিক করবেন। না সরি, এখানে এখানে না, ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা,
আপনারা এই করবেন। ও সরি, ঠিক আছে, ওকে। এখানে ফোন আপনার হচ্ছে আমি ক্লিক করলাম এখানে। আপনার মেইন আইকনে গেলে এই যে এরকম আইকনে গেলে এরপর ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? এরকম ইন্টারফেস আসলে দেখবেন সিকিউরিটি ভেরিফিকেশন। তো এখানে ফোন ভেরিফিকেশন করবেন। আপনার বাইন্যান্স গুগল অথেন্টিকেশন এটা করলে হবে, বাট আবার ফোন ভেরিফিকেশন করলেও হবে। গুগল অথেন্টিকেশনের থেকে ফোন ভেরিফিকেশনটাই ভালো আরকি। এখানে ফোন ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন, এই যে এখানে। ফোন ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। এবার ফোন ভেরিফিকেশনে ক্লিক করে দিলে এখানে নাম্বার দিবেন, ঠিক আছে? নাম্বার দেওয়ার পরে যে এখানে গেট কোড এখানে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে একটা এসএমএস আসবে আপনার নাম্বারে। ওই নাম্বারে একটা কোড আসবে। ওই কোডটা জাস্ট এখানে বসায় দিবেন। ঠিক আছে? তারপরে এখানে এই যে গেট কোড আবার নিচের দিকে আসবেন। এই যে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে আপনার হচ্ছে এখানে একটা লেখা আছে গেট কোড। এটা হচ্ছে ইমেইলের জন্য। এখানে গেট কোডে এনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে ইমেইলে একটা কোড যাবে। ওই কোডটা এনে এখানে বসায় দিবেন। বসায় দিয়ে এবার সাবমিটে ক্লিক করে দিবেন। নিচের দিকে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তারপরে আপনার ফোন ভেরিফিকেশন করা শেষ। এরপর আপনার আইডি ভেরিফিকেশন করতে হবে। আইডি ভেরিফিকেশন। আচ্ছা, আমি রেখে দিচ্ছি। এটা আমার যা প্রসেসটা আমি দেখাই দিলাম, আপনারা এভাবেই করবেন। ফোন ভেরিফিকেশনটা এভাবে করবেন। ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে ভিআইপি ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাইতে ক্লিক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওই ফোন ভেরিফিকেশন হয়ে গেলে এরপর আপনার হচ্ছে ফোন ভেরিফিকেশন হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে। এই যে ফোন ভেরিফিকেশন এই পেজটা যখন আপনি ফোন ভেরিফিকেশন করবেন তখন এটা চলে যাবে। তারপরে আপনার এই পেজটা থাকবে, হ্যাঁ? এই পেজ থাকলে এই যে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করবেন। ঠিক আছে? ভেরিফাই ক্লিক করলে আপনার এরপরে আইডি দিতে বলবে। আপনার যদি ভোটার আইডি না থাকে তাহলে আপনার হচ্ছে বাবা-মা বা ভাই-বোন যে কারোরটা হলেই হবে। ভোটার আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবেন। এবং যার ভোটার আইডি কার্ড তা দিয়ে ভেরিফিকেশন করবেন, তা এখানে মানে সব ইনফরমেশন কিন্তু তার ভোটার আইডি অনুযায়ী বসাবেন। ভোটার আইডি যে নাম আছে সেই নামই বসাবেন এখানে। আপনার নাম বসালে কিন্তু হবে না। আপনার নামে যদি ভোটার আইডি থাকে তাহলে আপনারটা বসাবেন। আর যদি আপনার বাবার নামে যদি থাকে তাহলে আপনার বাবার মানে সব ইনফরমেশন এখানে দিবেন। তো এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে? তো এখানে আপনার ফোন মানে ভেরিফিকেশন করলে আইডি ভেরিফিকেশন করলে আপনার উইথড্রটা আপনার হচ্ছে আপনার লিমিটটা বাড়ে। আর যদি ভেরিফিকেশন না করেন তাহলে হয়তো হয়তো উইথড্রটা প্রবলেম করবে উইথড্র করতে। তো বাইন্যান্স এক্সচেঞ্জারে অনেক মানে আরকি অফার দিয়ে থাকে তো। তো সে কারণে আপনার এই এক্সচেঞ্জারটা ভেরিফিকেশন করে রাখলে আপনার অনেক অফার দেয় মাঝে, মাঝে এয়ারড্রপ আসে। তো ওই এয়ারড্রপগুলো জয়েন হলে ভালো একটা প্রফিট আসবে। সো আপনার এরা অবশ্যই ভেরিফাই করে নিবেন। তো এই যে এখানে ক্লিক করে দিবেন। নিচের দিকে লেখা আসবে এন্টারপ্রাইজ ভেরিফিকেশন। এন্টারপ্রাইজ ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। এরপর enterprise verification is not supported on mobile device. Please visit our website verification. আচ্ছা, enterprise verification এটা মানে ওয়েবসাইট মানে এটা কম্পিউটার ভার্সন বা সমস্যা নাই। আপনি নিচের দিকে ভেরিফাই নামে একটা বাটন আছে দেখেন। দেখবেন যে ভেরিফাই নামে একটা বাটন থাকবে। সে ভেরিফাই নাওতে ক্লিক করবেন।
দেখেন ভেরিফাই নাওতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরপরে এখানে ন্যাশনালিটি, হ্যাঁ? ন্যাশনালিটি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে ফার্স্ট নেম দেবেন, মানে আইডি কার্ড যার তার নামের ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপরে মিডল নেম। মিডল নেম থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। যেমন সাপোজ যদি আপনার নাম হয় হচ্ছে সাপোজ ধরেন আমার নাম ইমরান হোসাইন। তো আমার তো মিডল নাই, লাস্ট আছে, ফার্স্ট আছে, ঠিক আছে? তো আমি ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দেবো, মিডল দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে নিচের দিকে দেখবেন কন্টিনিউ বাটন আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে আপনার ওখানে হচ্ছে এই ভোটার আইডি কার্ডের হচ্ছে ছবি তুলে রাখবেন। ভোটার আইডি কার্ডটা হাতে রাখবেন। ছবি তুলে হয়তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই ছবি তুলবেন। ছবি তুলে সাবমিট করে দিলে এরপরে ওরা ২-৩ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবে। ছবিগুলো অবশ্যই ক্লিয়ার করে তুলবেন। আচ্ছা আমি একটু দেখাই দিই কিছুটা কি এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। বাংলাদেশ, এখানে আমি আমার নাম দিতেছি। এখানে ডেট অফ বার্থ, এগারো, এই পাশেটা হচ্ছে সালের ঘর, আর এই পাশেটা হচ্ছে মাস। ক্লিক করে করে এটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আমি জন্ম তারিখ দিয়ে দিলাম। এবার কন্টিনিউতে ক্লিক করবেন, নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এবার এখানে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? আমি অ্যাড্রেস দিলাম এমনি জাস্ট আমি দেখানোর জন্য। এখানে পোস্টাল কোড দিয়ে দিবেন। ধরেন আমি দিয়ে দিলাম, একটা আন্দাজে দিয়ে দিলাম। এবার সিটি দিবেন, ঠিক আছে? দিয়ে নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? বেসিক ভেরিফিকেশন কমপ্লিট। এটা হচ্ছে বেসিক ভেরিফিকেশন, ঠিক আছে? এটা কমপ্লিট করলেও আপনি আর কোনো মানে আপনার কোনো হবে। আইডি না করলেও হবে এখন বর্তমানে। এইটুকু বেসিক ভেরিফিকেশন হচ্ছে এইটুকুই। এইটুকু করলেও হবে, কোনো সমস্যা নাই। বাট এরপরে মানে আরো মানে আপনার উইথড্র লিমিটটা বাড়ানোর জন্যে আপনার আইডি দিয়ে ভেরিফিকেশন করা দরকার। তো এখানে নিচের দিকে দেখবেন, হ্যাঁ, ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে সরি, এবার আইছে এখানে আইডি ভেরিফিকেশন। ও মানে বেসিকটা শেষ, হ্যাঁ? বেসিকটা করলে আপনার সাধারণ আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হলো, ঠিক আছে? এরপরে আপনার ইন্টারমিডিয়েট ভেরিফিকেশনটা করতে হবে মানে আইডি দিয়ে, ঠিক আছে? তো এখানে আইডিটা মানে আগে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ গেলে কই? বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ। এবার এখানে সিলেক্ট করবেন হচ্ছে গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, ঠিক আছে? গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড এখানে এটা সিলেক্ট করে তারপর কন্টিনিউ ক্লিক করবেন। নিচের দিকে কন্টিনিউ অপশন, কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আপনার এখানে আইডি দিতে হবে। এই যে আপলোড ফন্ট পার্ট, হ্যাঁ? এখানে নিচে লেখা, এই যে এই যে আপনার আইডি কার্ডের হচ্ছে ফ্রন্ট পার্ট আর নিচে মানে হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্ট আপলোড মানে আপলোড করবেন, মানে ছবি তুলবেন আগে প্রথমে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই সুন্দরভাবে ক্লিয়ারভাবে ছবি তুলবেন। ক্লিয়ারভাবে ছবি তুলে তারপর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপলোড করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলে শেষ, কাজ শেষ। ঠিক আছে? যদি আপনার যদি আইডি কার্ড না থাকে, ভোটার আইডি কার্ড, তাহলে আপনার বাবা, মা যে কোনো
পাসওয়ার্ডটা দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন এখানে এই যে ফর্মগুলো আমি পূরণ করলাম, এই ফর্মগুলা পূরণ করার সময় অবশ্যই যার আইডি কার্ড সে তার আইডি কার্ডের মানে ইনফরমেশনগুলো দিবেন এখানে, ঠিক আছে? জাস্ট এইটুকুই কাজ। আপনার আইডি ভেরিফিকেশন এভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আপলোড করলে হয়তোবা 2 দিন 3 দিনের মধ্যে ওরা রিভিউ করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করে দিবে। যদি কোনো প্রবলেম না পায় তাহলে ভেরিফাইড এখানে আপনার এখানে ভেরিফাইড লেখা আসবে। দেন আমি আমার অ্যাকাউন্টটা দেখাই দিচ্ছি। আমার অ্যাকাউন্টটা হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? এই যে দেখেন আমার ভেরিফাইড লেখা আছে, এই যে এই দেন ভেরিফাইড, এই যে দেন কোন লেখা আছে ভেরিফাইড। ঠিক আমি যেভাবে দেখাইছি আইডি কার্ড ওভাবে আপলোড করলে আপনারটাও এভাবে ভেরিফাইড লেখা আসবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো আশা করি মানে যেভাবে দেখাইছি আপনারা সবাই পারবেন, ঠিক আছে? তো আবার বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট টাইমে আমি ভালো একটা অফার নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।